গুড মর্নিং গাইজ, আজকে আমাদের ডে 4 না ডে 3, আই লস কাউন্টিং অ্যাকচুয়ালি। এনিওয়েজ, কালকে আমরা এসেছিলাম ছোটা মাঙ্গওয়াতে, ডে 3। আজকে আমরা যাবো হচ্ছে এখান থেকে দাওয়াইপানিতে। সো দাওয়াইপানি ইজ বেসিক্যালি ফিউ কিলোমিটার্স ফ্রম দিস প্লেস। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা বেশ ভালো দেখা যায়, বাট আই ডোন্ট থিঙ্ক আজকের পর থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে বলে, বিকজ এই কারণটার জন্য আকাশে মেঘ জমে গেছে অলরেডি। সো এখন আমরা একটু নিচে যাই, ব্রেকফাস্ট করি, তারপর দেখা হচ্ছে। কালকে রাত্রিবেলা যেটা দেখাতে পারেন সেটা হচ্ছে এই জায়গাটা আমাদের কালকে বনফায়ার এরিয়া ছিল, অ্যান্ড এইখানে আমাদের অরেঞ্জের পুরো ট্রিজ রয়েছে। এটার এদিকে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের, আর এটার পেছন রকম পুরো ফার্মিং টাইপের একটা ল্যান্ড রয়েছে। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট দোকান, এখানে সব মোটামুটি টুকটাক জিনিসপত্র পেয়ে যাবে। ওই তো সূর্য মামার দেখা গেছে হালকা। হ্যাঁ, কি হয়েছে? মোটা বাউন্না, তাই তো? তো এখন আমরা জাস্ট এসছি, চা ফা খাবো। হ্যাঁ, এটা কি? এরা তো থাকার জায়গা। পিছনটাই তো ডুববে। এনিওয়েজ, চলো দেখা যাক। হালকা হালকা রোদ তো উঠছে, এবার কিরকম থাকে কন্ডিশন সেটাই দেখার ব্যাপার। টেম্পারেচার মোটামুটি এখানে 11, আর এই ছেলেটা এই অবস্থায়। 11 না, 11 থেকে কত ভাই? দেখ তো, তুই প্রমাণ করে দে লোকজনকে। থাকছে বললো 10, 11 থেকেও কম, আর এই লোকটা এই অবস্থায়। कैसे भाई? লোকাল লোককে দেখা না কেমন পড়ে না ভাই, कैसे বল? ওরা জ্যাকেট পরে রয়েছে, কি করে পারিস ভাই? এই ট্যালেন্টটা কি করে? বল দেখ, লোকাল লোকেরা জ্যাকেট পরে রয়েছে আর এই ছেলেটাকে। সো এখন অলমোস্ট বাজে 11:15, আর আমরা এখান থেকে এখন চেক আউট করে যাচ্ছি। বাইরের ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, মানে আকাশ এখন মোটামুটি অলমোস্ট পরিষ্কারের দিকে, অ্যান্ড মেঘ রয়েছে, বাট স্টিল। তো আমাদের হুট করে প্ল্যান হয়েছিল যে আমরা এখান থেকে সান্দাকফু চলে যাবো, বাট সান্দাকফু যেহেতু খোলা আছে, বাট যেহেতু একটা প্ল্যানের মধ্যে অলরেডি রয়েছে, আমরা ভাবলাম যেটা করাটা উচিত হবে না, বিকজ পুরো স্কেডিউলটা চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড আদার বুকিংসও মানে কানেক্টেড ছিল, তো আমরা ওই জিনিসটা করলাম না। সো এনিওয়েজ, উই আর হেডিং টুয়ার্ডস দাওয়াইপানি রাইট নাও। সো দাওয়াইপানির নামটা কেন? বিকজ দাওয়াইপানি ওই গ্রামের মধ্যে, ওই দাওয়াইপানি মানে একটা জল, হট ওয়াটার ইউজ করা হয়েছিল টু মানে কিওর ফিউ পিপল, আর কিওর ফিউ এফেক্টেড পিপল অ্যাকচুয়ালি। তো ওই জন্য দাওয়াইপানি নামটা হয়েছে। সো এনিওয়েজ, চলো আমরা বেরোই। আজকে আমরা আপার দাওয়াইপানি যাচ্ছি, এখান থেকে লামাহাটা পার্ক হয়ে। তো লামাহাটা পার্কে গিয়ে দেখা আছে যে জিনিসটা কী, কেমন জায়গাটা, অ্যান্ড অল দ্যাট। অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। যদি ভালো ওয়েদার থাকে তাহলে হয়তো দাওয়াইপানি থেকে আমরা খুব ক্রিস্টাল ক্লিয়ার ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা পেতে পারি। লেটস গো গাইস। তো একটা সিন হয়েছে, সিনটা হচ্ছে যে আমরা নামার সময় তো খুব স্মুথলি রাস্তাটা দিয়ে নেমে গেছিলাম, বাট ওঠার সময় এখান দিয়ে মোটামুটি অনেকটা মানে হার্ড ওয়ার্কই লাগবে উঠতে গেলে, বিকজ এই জায়গাটা, সামনে এই জায়গাটা অনেকটা স্টিপ। সো আমরা মোটামুটি এখন এখান থেকে বেরিয়ে গেলাম, আমরা হেঁটে এই স্টিপটা উঠে যাব। অ্যান্ড গাড়িতে, দাদা গাড়ি একা নিয়ে আসছে, গাড়িতে 3 জন মিলে নিয়ে যাওয়াটা ইজ আ বিট ডিফিকাল্ট টাস্ক, বিকজ রোডটা খুব ছোটো অ্যান্ড নট কনস্ট্রাক্টেড রোড, মানে যেরকম হয় আর কি অফবিটে, এরকম পুরো মানে রকস অ্যান্ড এভরিথিং, মানে দেখলে পরে বুঝতে পারবেন পুরো পাথর পাথর হয়ে আছে। তো গাড়ি উঠতে তো ফাটবেই, আমাদেরও ফাটবে। মানে কতটা মানে ইনক্লাইন, দেখো কতটা ইনক্লাইন। তো এনিওয়েজ, একটা ছোটোখাটো ট্রেক হয়ে গেল সকাল সকাল। এমনিতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিছু হচ্ছে না, রাদার দ্যান উই আর ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু আনাদার ইন আ কার। বাট সাইড দিয়ে দাও, গাড়ি উঠে যাক। হোলি শিট, একটা আপেল রয়েছে এটাতে। এনিওয়ে, কিছুটা ম্যানেজ হয়ে গেল। সামনে একটা ম্যাম লিফট চাইছে, বাট পাইনি। এইটুখানি হেঁটে অবস্থা খারাপ, এটা অনেক মানে অনেকটা চড়া এটা। ও গড, লাকিলি আমাদের গাড়িটা সামনে দাঁড়িয়ে আছে, তাহলে পুরোটা উঠতে একদম উঠেই জল খাবো। মানে আমরা আনফিট, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে রাস্তাটা খুবই খারাপ,
মানে 50-50 দোষ আর কি, রাস্তাটারও খারাপ কন্ডিশন, আমাদের খারাপ কন্ডিশন, সো ইকুয়ালি দিস দ্য বিউটি মাই ফ্রেন্ড। বসে যাবো, চলো। সো আমরা এখন অলমোস্ট আর 5-6 কিলোমিটার বাকি, 11:40 মতন বাজে। আর আমরা উই আর হেডিং টুয়ার্ডস লামাহাটা পার্ক। আমরা এখানে একটুখানি একটা জায়গায় দাঁড়িয়েছি ফর ব্রেক। এই রাস্তা পুরো এরকম স্টিপ রাস্তা, অ্যান্ড বাইরে ওয়েদার কন্ডিশন ভালো, বাট কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের দিকে একটা মানে ক্লাউড জমে আছে। তো চলো, আর কতক্ষণ এখান থেকে লামাহাটা পার্ক? সামনে, বেশি দূর না, পৌঁছে যাবো আশা করি তাড়াতাড়ি। Let's go. So this is Lamahata Eco Park. দেখিয়ে দিই পুরোটা। বেসিক্যালি বাইরে টিকিট কাউন্টার রয়েছে, বাট এখানে কোনো লোকজনকে দেখলাম না, দেখে র্যান্ডাম ঢুকে গেলাম। এবার জানি না সামনে আটকাবে কি আটকাবে না, সো হয়তো টিকিট কার্ড ঢুকতে হতে পারে, বাট টিকিট কাউন্টারটা ক্লোজ ছিল। ঠিক এরকম জায়গারই একটা মানে এক্সপেকটেশন রেখেছিলাম মাথায় যখন যদি লামাহাটা আসি, এরকম একটা পাইন ফরেস্টের, অ্যান্ড এরকমটাই হলো। জাস্ট লুক এট দ্য প্লেস, জাস্ট লুক এট দ্য প্লেস ম্যান। সো আমরা এখন মোটামুটি আমাদের যে হোমস্টেটা আছে দাওয়াইপানিতে, আপার দাওয়াইপানি, তো সেখান দিয়ে চলে এসেছি। এখান দিয়ে আমরা উঠে, এটা হচ্ছে আমাদের ব্যালকনি। তো দেখাচ্ছে এক করে সব জিনিসপত্র দেখাচ্ছে, হোল্ড করো। সো এই হোমস্টেটার নাম হচ্ছে সাইপাত্রা হোমস্টে। একজন বাঙালি ওনার সৌগত বাসু ওনস দিস প্লেস। তো আমরা এই হোমস্টেটাতে আজকে উঠেছি। এখন বাজে হচ্ছে অলমোস্ট 1:10, অ্যান্ড আমরা এখানে ওয়েদার এখন মোটামুটি ইয়ে রয়েছে, এইবার ঠান্ডা রয়েছে। এইবার তোমাদের মেইন জিনিসটা দেখাচ্ছি, সেটা হচ্ছে জাস্ট লুক এট দিস প্লেস। এই দেখো পুরো মাউন্টেন ভিউ। এইবার এই যে রেঞ্জটা, মানে যেখানে আমি হাতটা ইয়ে করছি, এই রেঞ্জটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে। মানে আমরা যদি আর 2 দিন আগে আসতাম, মানে যেদিনকে আমরা হালধারা করছিলাম সেদিনকে আসতাম, তাহলে এখান থেকে খুব ভালো দেখা যায়। বাট গাইস, আমি তোমাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে যদি কখনো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার জন্য আসো, ভিজিট দিস প্লেস ওনলি, দাওয়াইপানি, বিকজ দাওয়াইপানি থেকে কাঞ্চনজঙ্ঘার এই জায়গাটার থেকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ খুব সুন্দর দেখা যায়। জাস্ট বিকজ আজকে পুরো ক্লাউডি হয়ে আছে দেখে দেখতে পাচ্ছি না আমরা, বাট অরেলস কিন্তু এখান থেকে কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। সো তোমাদের রুম ট্যুরটা একবার দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম। এখানে 2টো বেড দিয়ে দিয়েছে। এখানে একটা মাঝখানে সেন্টার টেবিল টাইপের রয়েছে, এখানে একটা এনার চেয়ার রয়েছে, আর এখানে একটা নর্মাল জায়গা রয়েছে। এইদিকে রুমের এখান থেকেও তুমি কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে। এদিকে কাছের ইয়ে রয়েছে, আর এটা হচ্ছে আমাদের বাথরুম, কমোড, বালতি, বেসিন, আর এসি, এই গিজার, এসি বলছে কি সরি। তো এই হচ্ছে আমাদের রুম। কেমন ভিউটা, কেমন মানে ওই তো মানে আফটার দ্যাট কীরকম হতে পারে যদি একদম পরিষ্কার থাকে? মাখন মাখন। তো চলো, তো তোমাদের ওপর থেকে একবার দেখাই যে ওপর থেকে জায়গাটা কীরকম লাগছে। আমি জাস্ট গেছিলাম, এবার ভিডিও করার জন্য আমি যাচ্ছি। জাস্ট ওপর থেকে একবার জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগে। আমি বেশি কাদদারি মারি না বিকজ অফ ফিয়ার অফ হাইট। সো ওপরে এসে ওপর থেকে জায়গাটা এরকম এনর্মাস এনর্মাস, আকাশে এরকম ক্লাউডস, ওইদিকে মাউন্টেন, আর কি চাই। সো আজকের দিনটা আমাদের স্টে এখানেই রয়েছে, আমরা এখানেই স্টে করবো আজকে। কালকে উই আর হেডিং টুয়ার্ডস ঘুমে থাকবো। আমি তোমাদেরকে প্ল্যানটা বলে দিচ্ছি। আজকে দাওয়াইপানি, কালকে ঘুমের পরে হচ্ছে বিজনবাড়ির পর হচ্ছে লেপচার পর হচ্ছে দার্জিলিং। এই দার্জিলিং করে উই উইল বি কামিং ব্যাক টু কলকাতা অন 23rd of January 2024। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। দুপুরবেলা চেক ইন করার পর লাঞ্চ ফাঞ্চ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম একদম, মানে পুরো ফ্ল্যাট
অনেকবার গৌড় এসে ডেকেছে, আমি উঠিনি বিকজ টেম্পারেচারটা খুবই এখানে এখন অলমোস্ট 8-9-এর দিকে। তো এখন উঠলাম, নিচে যাচ্ছি বনফায়ারের জন্য। সো লেটস সি কেমন যায় এক্সপিরিয়েন্সটা। তো হোলি শিট ভাই, বাইরে একটা ম্যাগনিফিসেন্ট ভিউ, নট জাস্টিফাইড ইন ক্যামেরা। এনিওয়েজ বাইরে একটা অ্যামেজিং ভিউ গাইস, বাট ক্যামেরা জাস্টিফাইড নয়। এনিওয়ে এই বনফায়ারটা 200 নিচে না, তো যতদিন আমাদের যাচ্ছে ততদিন আমাদের বনফায়ারের ইয়েটা কমছে আর কি। চা, এই কফি আর পকোড়া, এদিকে বনফায়ার, লাভলি। दुनिया कहती इश्क भूल है बेफजूल है हमको तो दिल से कबूल है ओ तुझमें दिखता रब का नूर है एक सुरूर है तू है अपना ये गुरूर है ओ बिना का সো এখন বাজে যে 10:48 এন্ড আমরা এই বনফায়ার কমপ্লিট করে এখন আমরা রুমে ঢুকলাম। ঠান্ডা কেমন বাইরে? তোর কি অবস্থা? একটু তাকা দিকে তাকা। ব্যাপারটা হচ্ছে এই হোমস্টেটাতে আমি হিটার নেই, ঠিক আছে, বাট এই জায়গাটাতে হিটার সব থেকে বেশি দরকার বিকজ এখন এখানে টেম্পারেচার 5 ডিগ্রি। আচ্ছা 9, এখন 9 হয়ে গেছে, এখন প্রবাবিলিটি অফ রেনও দেখাচ্ছে। এনিওয়েজ আমাদের ডিনার চলে এসছে এখানে, ঠিক আছে, তো আমরা ডিনার কমপ্লিট করবো এখন কিছুক্ষণ পর। আর কালকে দিনটা খুব স্পেশাল হবে বিকজ আমরা যেখানে আছি দাওয়াইপানি, এখান থেকে খুব ভালো ক্রিস্টাল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় উইথ প্রপার সানরাইজ, বাট আই হ্যাভ নো আইডিয়া দেখা যাবে কিনা বিকজ ওয়েদার কন্ডিশনস খুব একটা ভালো নয় ইন দ্য সেন্স মানে ক্লাউডি ওয়েদার, নাথিং এলস, মানে আকাশে মেঘ রয়েছে। সানরাইজ হবে, মানে সানডেও আসবে, বাট ওই হচ্ছে ব্যাপার। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ইফ ইউ হ্যাভ লাইক দ্য ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট দি লাইক এন্ড সাবস্ক্রাইব বাটন। দিস ইজ শায়তা সাইনিং অফ, নট ফর দ্য লাস্ট টাইম। টেক কেয়ার, বাই বাই।